পরবর্তী প্রশ্ন, মাতুরিদি দেওবন্দীদের দাওয়াতের উদ্দেশ্য সম্পর্কে রাখার চলা যাবে কি? ও সাথে দাওয়াতের উদ্দেশ্য সম্পর্ক রাখা যাবে কি? দাওয়াতের উদ্দেশ্য সম্পর্ক রাখা কি করবে? কিন্তু আপনি যদি কোনো দাওয়াত দেওয়ার যোগ্য হন, এমন না হয়ে যে আপনি দাওয়াত গ্রহণ করে ফেলেন। আমাদের মানুষগুলো জানে যে এই লোক কোনোভাবেই আমি তার দাওয়াত দিতে পারি নাই, দাওয়াত দিচ্ছি না, আমি তারকে কি করতেছি, আমি ছাড় দিয়ে চলতেছি, এরপর তাদের সাথে চলে, বুঝেন নাই? সে এত এত বাজে বাজে কথা বলে, দিন সম্পর্কে আপনি স্পষ্ট বক্তব্য দিচ্ছে, তারপরে তার সাথে গিয়ে আপনি মার্চ করতেছেন, মার্চ ফর গাজা। আপনি তাকে কি বুঝাতে চাচ্ছেন? আমাকে ছাগল বানাতে চাচ্ছেন আমাকে? তাকে আমি একদিন বলেছিলাম সরাসরি, তুমি কি বলতে পারছো, তুমি তো গেছিলা, তুমি বলতে পারছো যে বাচ্চাদেরকে পড়াবেন, প্রথম পড়াবেন যে আল্লাহ আরশের উপরে, বলতে পারছো? চুপ করে বসে কথা বলে না। তুই কি জন্য গেছিলে ওখানে? তোমার যাওয়ার কি অর্থ আছে? প্রথম 10টাই দিতে পারে না, প্রথমবারে হেরে গেছো, প্রথম 10টাই হেরে গেছো। বিলে মারতে হলে প্রথম রাতে মারতে হয়। তুমি তার সাথে সম্পর্ক তৈরি করতেছো কি জন্য? যেটা বলবো না, এটা বলবো না, এটা কোনদিন আর বলতে পারবে না। তোমার আকীদার কথা প্রথম দিনই বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম দিনই বলতে হবে। কয়েকদিন চলতেছে, ধীরে ধীরে বলবো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না, প্রথম দিনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। সে স্থায়ীতে থাকুক না থাক, এই জন্য এটা অবশ্যই আপনাকে, হ্যাঁ আপনি তার সাথে থাকবেন বুঝলাম, কিন্তু ভাই যদি আপনি ভালো করে বুঝেন যে তারে কিন্তু আমি নোয়াইতে পারবো না, তাহলে আপনি একসময় নোয়াই যাবেন, কিন্তু আপনি ছাড় দিবেন, আপনি হক কথা বলতে পারবেন না, তার সাথে কি করবেন? আপনি হক কথা যেখানে বলতে পারেন সেখানে যান। আল্লাহ কোরআনে কারিমে এটা বলেছেন, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, সূরা কোন সূরা এটা? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা। যে শুনতে চায় না তারে শোনানোর জন্য আপনি ব্যস্ত হয়ে পড়ছেন। হ্যাঁ, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, তারে শোনানো বাধ্যতামূলক না, আপনি কেন শোনাচ্ছেন তাকে? শরীয়ত বলছে যাকে শোনাতে, আপনাকে শোনাতে গেছি, ওই অনেক মানুষে গেলে তো আমার ফিডেবে, আমি বলি না আপনাকে শোনাবো, একটু দয়া দয়া করে বলে দরকার। শরীয়ত বলে না এটা। আলহামদুলিল্লাহ মাদুর অভাব নাই, মাদুর অভাব নাই। জনগণকে নিয়ে দাওয়াতের কাজ করেন, দেখবেন যে এরা পরবর্তীতে পিছিয়ে পিছিয়ে হাঁটবে, হ্যাঁ হক নেওয়ার জন্য। যদি না নেয় আল্লাহ তাদেরকে যেখানে নেওয়ার সেখানে নেবে। এরা যে হক নিতে চায় না তাকে হক নেওয়ার জন্য ব্যস্ত হবেন না, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে সূরা আবাসার মধ্যে, নিষেধ করছে না? এবং কি আল্লাহ তাআলা তার নবীকে মাঝে মধ্যে এটাও বলেছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার নবীকে এটা বলে দিয়েছে স্পষ্ট যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, চাইলে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাকে হেদায়েত দিবেন। হ্যাঁ, ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা, যে আমার আয়াতের ঈমান রাখে তাই সে তো শুনবে। যে আর আয়াতুল ঈমানের আনতে চায় না, এতগুলি আয়াত বলার পরেও ঘুরে ফিরে কেবল তাহলে তো যারা কোরআন এবং সুন্নাহর বক্তব্যের পরে তাহলে তো বলে, ওদের মতো হতভাগা আল্লাহ দুনিয়াতে আর নাই। কারণ শুনতে চাইবে না, ওদের শোনানোর চেষ্টা করে বেহুদার সমনষ্ট করবেন না। আপনার দায়িত্ব হচ্ছে যারা শুনতে চায় এই মানুষগুলো যেখানে সেখানে শোনাবেন, আর যেখানে অনেক জায়গায় আপনি শোনাতে পারবেন, মানুষ ঠিক করেন, দেখবেন যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এই কাজটা আমাদের সালাফি ভাইরা করছে, আপনারা করবেন। যেখানে সেখানে শোনাই থাকবেন, হক কথা বলতে থাকবেন। যে শুনবে না সে পিছিয়ে পড়ে যাবে, বুঝে আসছে কথাটা? নেতারাও পিছিয়ে পড়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু উপরে উঠে গেছে, আবু জাহল পিছিয়ে পড়ে গেছে। কেন? নেতা হইও পারে না। কারণ হক শুনতে হলে হকের মতো মেজাজ নিয়ে থাকতে হবে। আপনি হক শোনানোর জন্য কিছু ছাড় ওসব চলে না। যে ব্যক্তি বলবে যে হেদায়েত নেওয়ার জন্য আমাকে ওই মদ যেভাবে কয়েকবারে হারাম করছে এই জন্য এখন এইভাবে এই পদ্ধতি যেতে হবে, সে ব্যক্তি একটা শয়তান ছাড়া কিছুই না। কারণ যেদিন থেকে মদ হারাম হয়েছে সেদিন থেকে আর এই চলবে না, কি স্টেজ আর চলবে না। সেদিন থেকে হারাম বলতে হবে। প্রথম দিন তার সাথে একটু মদ খাই, পরের দিন একটু অল্প খাই, পরের দিন কম খাই, এসব চলবে না। প্রথম দিন থেকে হারাম এটা বলতে হবে। কথা বুঝাতে পারছি? ওই সিস্টেম ইসলামে নাই।